ঝামেলার মধ্যে পড়ে গেছে বিএনপি। এবং এই দফায় বিএনপির যে বিপদ এবং বিপত্তি, এটি বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর কখনো হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর বিএনপির একটা বিপর্যয় এসেছিল। কিন্তু প্রবল জনপ্রিয়তা এবং ওই সময়টাতে বিএনপির যে শক্তিশালী নেতৃত্ব, সেই নেতৃত্বের কারণে দেখা গেল যে বিএনপি বিরোধী যে চক্রটি, এটি সফল হতে পারেনি। কিন্তু পরবর্তীতে যে সমস্যাটা দেখা দিল সেটি হলো জাস্টিস সাত্তার যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তখন সারা বাংলাদেশে বিএনপির নেতা এবং কর্মীরা এতটা বাড়াবাড়ি শুরু করলো, ঠিক আজকে যে অবস্থা হচ্ছে এরকম একটা রেপ্লিকা ওই সময়টাতে তৈরি হয়েছিল। ফলে তৃণমূল পর্যায়ে বিএনপি সম্পর্কে যে নেতিবাচক কথাবার্তা শুরু হলো, যেটা জিয়াউর রহমান সাহেবের আমলে কল্পনাই করা যেত না। এবং একটা ব্যাপার হলো, যখনই কোনো একটা খুব স্ট্রং শাসন থাকে, তো জিয়াউর রহমানের শাসনটা খুব স্ট্রং ছিল। স্ট্রং শাসন থেকে যখন অল অন এ সাডেন একটা রিল্যাক্স শাসন চলে আসে, জাস্টিস সাত্তারের মতো একজন বয়স্ক মানুষ, তখন ওই যে দলের মধ্যে যে সকল দুষ্ট লোক থাকে তারা রীতিমতো একটা স্বর্গরাজ্য তৈরি করে নেয়। একটা পরিবারে ধরেন পিতা খুব সৎ এবং একই সঙ্গে কঠোর, কিন্তু অনেক ধনসম্পত্তির মালিক। তো ছেলেরা কেউ মদ খেতে চায়, কেউ অন্যায় কাজ করতে চায়, কিন্তু বাবার ভয়ে পারে না। যখন সেই যাকে বলা হয় বাপ মারা যায়, প্রথমে তো ছেলেরা চাবি নিয়ে মারামারি করে, এরপরে সিন্দুক লুট করে তারা মদ খাবে, গাঁজা খাবে, অপকর্ম করে পিতার যে সহায় সম্পত্তি মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। তো এভাবে রাজনীতিতেও যখন খুব কঠিন শাসন চলে, অনেস্টি, তারপরে ডিগনিটি, যাকে বলে সুনাম সুখ্যাতি, যখনই কোনো রাজার এই অবস্থা হয়, তার মৃত্যুর পরে মুহূর্তের মধ্যে সেটা ধসে পড়ে। যেমন ধরেন আওরঙ্গজেব ৫৩ বছর বা ৪৯ বছর তিনি শাসন করেছেন, সততা, ন্যায়পরায়ণতা সব কিছুর দিয়ে তিনি মানে শ্রেষ্ঠতম মুঘল সম্রাট, সব দিক থেকে শ্রেষ্ঠ। কিন্তু তার উত্তরাধিকারী ছিল না, এবং তার সন্তানেরা এই যে তার যে কঠিন অনুশাসনের কারণে বেশিরভাগ সন্তানের বেশিরভাগ সময় জেলে ছিল। তিনি বন্দি করে রাখতেন তাদেরকে গোয়ালিয়র দুর্গে। তার মৃত্যুর পরে এই পুরো রাজ্যে শুরু হলো অনাথ সৃষ্টি। একইভাবে শশাঙ্ক খুব শক্ত হাতে তার রাজ্যটাকে তিনি চালিয়েছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে পুরো শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। জিয়াউর রহমানের ক্ষেত্রে তদ্রুপ। তো জিয়া রহমানের সময়টাতে কেউ অন্যায় করবে, দুর্নীতি করবে, তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী, তার শালা সম্বন্ধী, এগুলো কল্পনাই করা যেত না। কোথায় সাইদ ইস্কান্দার? সাইদ ইস্কান্দারের কোনো নামগন্ধ ছিল? পাছা লাল করে ফেলতো জিয়াউর রহমান সাহেব যদি সাইদ ইস্কান্দারকে পেতেন। সাইদ ইস্কান্দারের যে যাকে বলা হয় বদনামগুলো হয়েছে পরবর্তীতে বেগম জিয়ার শাসনামলে, এটা জিয়াউর রহমান সাহেবের জামানাতে সাইদ ইস্কান্দার নামে যে জিয়াউর রহমানের একজন শ্যালক আছেন, এ কথাই থেকে বলতে সাহস পেত না। এইরকম ছিল তার শাসন। তো সেই শাসনের পরে যখন সাত্তার সাহেব আসছেন, একেবারে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে সামরিক শাসন চলে আসলো। তো আবার শেখ হাসিনার জামানাতে ১৫টা বছর ধরে সমস্ত মাল মশলা শেখ হাসিনা খেয়েছেন বা তার লোকজন খেয়েছেন। কিন্তু ব্যক্তিগতভাবে শেখ হাসিনার কঠোরতা ছিল, ভীষণ রকম কঠোরতা ছিল। তার সামনে গিয়ে জয় জোরে একটা কথা বলবে, পুতুল একটা জোরে কথা বলবে, ববি একটা কথা বলবে, শেখ হেলাল, শেখ সেলিম বা আবুল হাসনাত আবদুল্লাহ ও তাদের যত মাতব্বরি, সেটা হলো গণভবনের বাইরে। গণভবনের ভিতরে টুশব্দ করার মতো অবস্থা কারোর ছিল না। এটা হলো রিয়ালিটি। আর অন্যদিকে সে যেভাবে বিএনপিকে স্ক্রু দিয়ে টাইট দিয়ে রেখেছে, তো সেক্ষেত্রে বিএনপির মধ্যে যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, বা জামাতের মধ্যে যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তারা জীবন নিয়েই তাদের টানাটানি। কিসের দুর্নীতি, কিসের মদ খাওয়া, কিসের গাঁজা খাওয়া, কিসের চাঁদাবাজি করা, জান নিয়ে টানাটানি। শেখ হাসিনা সবার জীবন তামা তামা করে ছেড়ে দিয়েছেন। ফলে কি হলো, শেখ হাসিনার পতনের পরে এই লোকগুলো একেবারে সব রাস্তায় নেমে উইদিন ১৫ দিন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ১৫ বছর পরীক্ষার মধ্যে রেখেছেন, আল্লাহকে তারা ১৫টা দিন সময় দেয়নি। এর মধ্যে তারা সব অপকর্ম
করে আজকের এই অবস্থায় বিএনপিকে নিয়ে এসেছে। এখন বিএনপির যে সমস্যা সেটা হল ইমেজ সংকট। তার দলের মধ্যে ইমেজওয়ালা কোনো লোক নেই। একজন লোক বলা যাবে না এর পা থেকে নখ পর্যন্ত অনেস্টি রয়েছে। ২ নম্বর হলো যে কমান্ড রয়েছে দলের উপর। এর কথায় সবাই ভয়ে থরথর করে কাঁপে। এরকম কমান্ডওয়ালা বিএনপির মধ্যে কোনো নেতা নেই। বরং বিএনপির এখন যে নেতারা আছেন তারা যদি বিএনপির কোনো বড় কোনো সমাবেশে যান সেখানে যে ধাক্কাধাক্কি, মারামারি, কাটাকাটি হবে এতে তারা লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। এরকম অবস্থা হয়ে গেছে বিএনপির বড়, বড় নেতাদের ক্ষেত্রে। এই গেল একটা সমস্যা। ২ নম্বর হলো যে বিএনপি যেমন তারেক জিয়া আছেন, বেগম জিয়া আছেন কিংবা আম আ জিয়াউর রহমান সাহেব ছিলেন। তাদের সবারই একটা মান, সম্মান, মর্যাদা সেই আ গত ১ মাস আগেও যেভাবে ছিল, এখন এটা রাজনীতির কূটচালে পড়ে তাদেরকে নিয়ে যে অশ্লীলতা শুরু হয়েছে, যে সকল অশ্রাব্য গালাগাল দেওয়া শুরু হচ্ছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে অপমান করা, তার ছবির উপরে অ্যা সেই লাফালাফি করা, পা দিয়ে জুতো দিয়ে পাড়ানো, এই জিনিসগুলো বাংলাদেশে আসলে অন্ততপক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এটা কল্পনাই করা যায় না। এর কারণ হলো তার অনেস্টি, তার সততা, তার ফ্রেন্ডলি মানে উনি একটা মানে ইভেন বঙ্গবন্ধুর যে ব্যর্থতা সেটা হলো তার ২ টো পার্ট। একটা হলো তার নেতা হিসেবে তার যে শ্রেষ্ঠত্ব এটা আলাদা আর রাষ্ট্রনায়ক হিসেবে তার অনেক ব্যর্থতা রয়েছে। তো সেই ব্যর্থতার কারণে বঙ্গবন্ধুর জীবদ্দশায়ই তাকে নিয়ে কথাবার্তা হতো। কিন্তু জিয়াউর রহমানকে নিয়ে এই কথা কেউ কিন্তু বলতে পারবে না যে তিনি কখনো মদ্যপান করেছেন, দুর্নীতি করেছেন, দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন বা দেশের ক্ষতি করেছেন। আপাদমস্তক একজন যাকে বলা হয় আ স্বল্প আয়ু পাওয়া একজন মহান রাষ্ট্রনায়ক এবং শ্রেষ্ঠতর বাঙালি। সেই মানুষটিকে এখন রাজনৈতিক যারা বিএনপিকে ছোট করতে চায় তারা জিয়াউর রহমান সাহেবকে অপমান করছেন। তো এই যে একটা বিকৃত রুচি শুরু হয়েছে, এটা হানাহানি রাজনীতি এবং আ যাকে বলা হয় বিএনপির যদি ন্যূনতম শক্তি থাকে, সামর্থ্য থাকে, বিএনপি এটা মেনে নেবে না। তারা তারেক রহমান সাহেবকে গালাগাল দেওয়া হচ্ছে, বেগম জিয়াকে নিয়ে যদি কটূক্তি করা হয়, জিয়াউর রহমান সাহেবকে নিয়ে অপমান করা হচ্ছে, এটার প্রতিশোধ বিএনপি নেবেই টুডে অর টুমরো। তাহলে কি হলো? তো বিএনপি ১ম এ গালাগালি করবে ওদের মতো করে। তারপরে যে সমস্ত লোকজন বিএনপির নেতাদেরকে অপমান করছে, তাদের নেতাদেরকে বিএনপি গালাগাল করবে, বিএনপির নেতাকর্মীরা গালাগাল করবে এবং আরও অশ্লীল ভাষায়। তারপরে একটা সময় মারামারি করবে। তো মারামারি যদি করা হয়, সেটা তো বিএনপির সাথে তারা পারবে না। কোনো রাজনৈতিক দলই পারবে না। একমাত্র আওয়ামী লীগ ছাড়া বিএনপির সাথে মারামারি করার মতো শক্তি কারোরই নাই। ফলে কি হচ্ছে দেখেন, একটা আ গৃহযুদ্ধের দিকে, অরাজকতার দিকে দেশটা ধাবিত হয়ে যাচ্ছে। তো এই যে অবস্থা, এই অবস্থায় এখন বিএনপি রাজনীতির ময়দানে একা, সম্পূর্ণ একা। এবং গত কয়েক মাসে বিএনপির বিরুদ্ধে যে চক্রান্ত, সেই চক্রান্তর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রয়েছে, মোসাদ রয়েছে। বাংলাদেশে যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে তারা আছে। সে সকল গোয়েন্দা সংস্থার এজেন্ট আছে, টাকা আছে। আওয়ামী লীগ এই চক্রান্তের সঙ্গে আছে।